খেতে মচমচে আর কামড় দেওয়ার সাথে সাথে ঘিয়ের সুন্দর গন্ধ, চিনির মিষ্টির সাথে মুখ ভরে যায় আনন্দে। এই বিশেষ খুরমাটার নাম চাঁদবালি খুরমা। আমাদের এলাকায় খুবই জনপ্রিয় এই ঐতিহ্যবাহী মিষ্টি। চলুন দেখি কিভাবে বানালাম এই খুরমা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই খুরমাটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ ময়দা। এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা ব্যবহার করলে টেস্টটা একটু বেশি আসে। তো এরপরে আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে আগে মেখে নেব সুন্দর করে, যতক্ষণ পর্যন্ত না যখন দেখবেন যে হাতের সাথে যখন ঘিটা মাখানোর পরে হাতের সাথে একটা দলা পেকে আসতেছে, ওই মুহূর্তে মনে করবেন যে এটার ডো বানানোর জন্য একটা পারফেক্ট হয়ে এসেছে এই সময়টাতে। তো এই দেখাচ্ছি আমি, এই যে এরকম যখন হবে তখন মনে করবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে। তবে বেশি ব্যবহার করা যাবে না। বেশি ব্যবহার করলে যখন তেলে ভাজবেন তখন এটা কিন্তু ঘিয়ের মধ্যে তেলটা অনেক বেশি শুষে নেবে, এতে করে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো এরপরে আমি কিছুক্ষণ ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে পরে প্রায় 30 মিনিট পর 30 মিনিট পর এটাকে আমি সুন্দর একটা রুটি বেলে নেব। এটা অনেক সময় খুরমাগুলোর ক্ষেত্রে দেখানো হয় যে অনেক মোটা করা হয়, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটা একদম বেশি মোটা করা হয় না, একদম পাতলা, রুটির চাইতে সামান্য একটু মোটা হয়। তো এই মুহূর্তে এখানে আমি ব্যবহার করেছি যে একটা ছোট্ট একটা বয়মের একটা ঢাকনি আমি ব্যবহার করেছি এক্ষেত্রে। তো এখানে যে এটা ব্যবহার করবেন ধারালো কিছু ব্যবহার করবেন, এতে করে শেপটা অনেক বেশি সুন্দর আসে আর কেটেও যায় সুন্দর করে। এখানে স্টিলের গ্লাসটা ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। তবে এখানে এটা সুন্দর করে গোল গোল করে আগে কেটে নিয়েছি। অনেকে যেখানে এই চাঁদবালি যে খুরমাটা বানানো হয় সেক্ষেত্রে শুধু চাঁদের যে শেপটা সেটাই নেওয়া হয়। তো আমি যেহেতু বাসায় বানাচ্ছি আমি ফেলে দেবো না কোনোটাই, তো যার কারণে আমি মাঝখান থেকে যে পাতার মতো শেপটা আসতেছে এটাও আমি রেখে দিব, এটা আমি ফেলবো না। তো আপনারা চাইলে এটা আবার নতুন করে ডোর মতো করে রুটি বেলে আবার এরকম চাঁদের মতো করে নিতে পারেন, তবে আমি এটা করিনি। এটা খেতে আসলে অনেক বেশি মজা হয়। তো আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে যাবো এটা তেলে। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা যদি চান এখানে ঘি ব্যবহার করবেন, এতেও সমস্যা নেই। ঘি ব্যবহার করলে আরও অনেক বেশি মজা হয়। তো আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন ওই মুহূর্তে আমি এগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে পাল্টে দেওয়া যাবে না। কিছুটা সময় হবে, হওয়ার পরে মানে একটা পাশটা কিছুটা হয়ে আসবে, ওই মুহূর্তে আমি এটাকে সুন্দর করে আগে উল্টে পাল্টে দেবো। তো এই মুহূর্তে চুলার ফ্লেমটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, একদম লো ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে। যখন ভাজা শেষ হয়ে যাবে ওই মুহূর্তে চুলার ফ্লেমটা হাই হিটে দিয়ে 1 মিনিটের মতো গরম করে তারপরে উঠিয়ে নিতে হবে। তো দেখেন এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে যখন তেলটা অনেক বেশি গরম হয়ে যাবে, যখন এক পাশটা উল্টিয়ে দিবেন দেখবেন যে সুন্দর ফুলে উঠতেছে। আর এটা খেতে এত বেশি মজা হয়। আর আরেকটা কথা বলে নিতে চাই, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করে না, আসলে আপনাদের এই যখন দেখি যে ভিউ আসতেছে কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট আসতেছে না, অনেক বেশি কষ্ট হয়। আর যারা আমরা ছোটো ছোটো ইউটিউবার যারা, তাদের দেখা যায় যে কষ্ট করি ঠিকই কিন্তু কোনো প্রকার ফল পাই না, যার কারণে মন অনেক সময় ভেঙে যায়। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই মুহূর্তে আমার খুরমাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার জন্য একটা শিরা করতে যাব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনিতে আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি। যখন সুন্দর করে চিনি শিরাটা ফুটতে শুরু করবে এবং যখন দেখবেন যে 1 তার অথবা 2 তার এরকম হয়ে আসতেছে, ওই মুহূর্তে দিতে হবে। তাছাড়া যখন দেখবেন যে একটু পানিও থাকা অবস্থায় বা শিরাটা একটু ঘন হয়ে আসলে যে দিবেন, সেক্ষেত্রে কিন্তু খুরমাটা দেওয়ার সাথে সাথে একটা চিপচিপে ভাব চলে আসবে এবং নরম হবে, ক্রিসপিনেসটা আর থাকবে না। আর যখন 1 তার 2 তার করে দিবেন তখন কিন্তু এটা সুন্দর করে চিনির মতো করে সুন্দর করে লেগে যাবে এটার সাথে, আর এবং একদম পারফেক্ট যে টেক্সচারটা সেটা চলে আসবে। তো এই দেখেন দিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে আরেকটা কথা, সেটা হচ্ছে চুলার ফ্লেমটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। এতে করে যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু চিনিটা পুড়ে ক্যারামেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার দেখেন হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্না আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।